যে একটা কথা আছে না বাংলাদেশে, যে পৃথিবী যখন এগিয়ে চলেছে তখনও আমরা পিছে, বেবি তালাকের ফতুয়া খুঁজেছি ফিকা কিতাব চুষে। বিএনপির অঙ্গীকারও ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা। তারপরে অনেক অঙ্গীকারের মধ্যে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকেই বলছিলেন যে দুদিন আগে বলছিলেন আর্টিকেল 70-তে পরিবর্তন আনবেন অঙ্গীকারগুলো। আপনি কি মনে করেন কিনা এই পরিবর্তনগুলো আপনারা বা আপনার দল আসলে করবে? আর্টিকেল 70 পাকিস্তান ভারত তারা দেখেন নতুন করে আবার চালাচ্ছে, শুরু করতেছে আর্টিকেল 70, আর বাংলাদেশে পরিবর্তন যাচ্ছে। যে একটা কথা আছে না বাংলাদেশে, যে পৃথিবী যখন এগিয়ে চলেছে তখনও আমরা পিছে, বেবি তালাকের ফতুয়া খুঁজেছি ফিকা কিতাব চুষে। এখন আমরা এত বেশি আধুনিকতার, আমি যখন স্টুডেন্ট ছিলাম বিশ্ববিদ্যালয়ে তখন আমি মার্ক্সবাদ, লেনিনবাদ, ম্যাক্সিম গোর্কি, তারপরে হচ্ছে আমার ছেলেবেলায় এইসব বই পড়তে হবে, ম্যাক্সিম গোর্কি মা পড়তে হবে, এরকম কিছু আমাদের তরুণদের ভিতরে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। সারা রাত বই পড়তে হবে, দুপুর 2টায় ঘুম থেকে উঠতে হবে, ক্লাস শেষ বাই দিস টাইম, এরকম একটা ব্যাপার। সকালের ব্রেকফাস্ট করতে যাচ্ছে দুপুর 2টায়, লাঞ্চ আওয়ারে, অনিয়মিত একবারে জীবনযাপন, এমনই লেনিনবাদ তারা করেছে। তো ঠিক এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর দেখেন, অভ্যুত্থানের প্রতি সম্মান শ্রদ্ধা সব কিছু আছে, কিন্তু অভ্যুত্থানকে নিয়ে পুঁজি করে কিছু ব্যক্তি তাদের উপরে চাপিয়ে দিয়েছে, তাদেরও কিছু সিনিয়র ব্যক্তি যারা সোসাইটিতে খুব এলিট এবং এডুকেটেড পারসন, কিন্তু তারা বর্ণচোরা, তারা পিছন থেকে এদেরকে চালাচ্ছে আর ওদের মাথা দিয়ে এরা চলছে। স্বাভাবিক কারণে দেখবেন ইদানিং নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, কিছু নতুন নতুন শব্দ আপনি পাবেন, যেই শব্দগুলার প্রায়োগিক শব্দ কিনা, আদৌ প্রয়োগের কোনো জায়গা আছে কিনা, ক্ষেত্র আছে কিনা, এগুলো কিন্তু তারা বলতে পারবে না, কিন্তু এই সমস্ত শব্দ চয়ন তারা করছে। এখন ওইরকমই একটা, আপনার প্রশ্নটা যেটা ছিল, প্রশ্নটা কি করছিলেন এই কথা বলতে, যে একটা তো বললাম যে আর্টিকেল 70, হ্যাঁ আর্টিকেল 70। এখন আর্টিকেল 70 পাকিস্তানের এই যে বিশৃঙ্খলা, ঝুলন্ত পার্লামেন্ট, বারবার বিশৃঙ্খলা, পার্লামেন্ট ভেঙে যাচ্ছে, এই যে পরিস্থিতি, ভারতেও দেখবেন এই অদূর ভবিষ্যতে এই আর্টিকেল 70কেই তারা সংবিধানে সংযোজন করবে। আর বাংলাদেশে হচ্ছে তার উল্টা, মানে একটা অশুভ উদ্দেশ্য, টাকা দিয়ে ভোট যাতে পার্লামেন্টেও কেনা যায়, উপঢৌকন দিয়ে যাতে পার্লামেন্টেও করা যায়, সেই প্রক্রিয়ার জন্য আর্টিকেল 70 বাদ দিতে হবে। তো আর্টিকেল 70 বাদ দিতে কেন হবে? আমি যদি বিএনপির কথার কথা ধরেন, সাপোজ বিএনপির কার্যক্রম আমার পছন্দ না, আমি বিএনপি থেকে নমিনেশন নেব না, তারপরে পার্লামেন্টে দাঁড়ায় বক্তৃতা দিতে তো কোনো অসুবিধা নাই। তারপরে বিএনপির কমিটির মিটিং যখন হয় সেইখানে বসে আমার আত্মসমালোচনা করার ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা নাই। আমি আমার জীবনে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে দলের নেগেটিভ যেগুলি সাধারণ মানুষের কাছে লাগতো, কি মাঠের কর্মীদের কাছে লাগতো, সেই বক্তৃতাগুলো সারা জীবন দিয়ে এসে ছাত্রজীবন থেকে সর্বোচ্চ হাততালিতে আমি পেয়েছি, সর্বোচ্চ কর্মীদের সমর্থন ভালোবাসা আমি পেয়েছি। তা আমি নিজেই আমার ব্যক্তিগত জীবন দিয়ে কিন্তু একটা প্রত্যক্ষদর্শী সাক্ষী আমি। তা আমার কথা হচ্ছে, আমি যেই দলটা ভালো লাগবে না, দলের অতীত ইতিহাস দিয়ে বর্তমান বিশ্লেষণ করে যদি মনে হয় আমার ভালো লাগবে না, অ্যাডজাস্ট হবে না, আমার এমপি নমিনেশন আমি নিব কেন? দরকার নাই তো আমার নেওয়ার। আর এমপি নমিনেশন যদি আমি নিই, তাহলে সেই দলের প্রতি আনুগত্য প্রদর্শন সর্বত্রই আমাকে করতে হবে। তবে আত্মসমালোচনা করবো জায়গা মতো, অজায়গায় না।